আসসালামু আলাইকুম। পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিকের বিস্তারিত পরিচিতি। বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা ১১ জন সাহিত্যিক নিয়ে প্রশ্ন উত্তরসহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহণ করেন? উত্তর ১৮২০ সালে। বিদ্যাসাগরের উপাধি দেওয়া হয় কোথা থেকে? উত্তর সংস্কৃত কলেজ থেকে। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি? উত্তর অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কি কি? উত্তর বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উত্তর বেতাল পঞ্চবিংশতি, ১৮৪৭ সাল। বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? উত্তর ব্যাকরণ কৌমুদী। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর বিধবা বিবাহ আন্দোলন। বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন? উত্তর ১৮৯১ সালে। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন? ১৮৯৯ সালে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেপ্তার হন? উত্তর আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তার কোন রচনাটি উৎসর্গ করেন? উত্তর বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটিকে উৎসর্গ করেন? উত্তর সঞ্চিতা। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? উত্তর ব্যথার দান, ১৯২২। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? উত্তর মুক্তি। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর অগ্নিবীণা। নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি? উত্তর সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, প্রলয়শিখা, অগ্নিবীণা, সাত ভাই চম্পা, সিন্ধুহিল্লোল, ফলিমনসা, চক্রবাক, সর্বহারা, ঝড় হাওয়া, ঝিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত, ঝিঙ্গে ফুল, বিষের বাঁশি, দোলন চাপা। নজরুলের উপন্যাসগুলো কি কি? উত্তর বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি কি? উত্তর শিউলিমালা, ব্যথার দান, রিক্তের বেদন। কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন? উত্তর ১৯২৬ সালে। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন? উত্তর ১৩ বার। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? উত্তর ১৯৭৬ সালে। কায়কোবাদ। কায়কোবাদের প্রকৃত নাম কি? উত্তর কাজেম আল কোরেশি। কায়কোবাদের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর নাম কি কি? উত্তর মহাশ্মশান, অশ্রুমালা, বিরহ বিলাপ, কুসুম কানন, শিব মন্দির ও অমিয় ধারা। কোন ঘটনা অবলম্বনে কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়? উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে। বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে? উত্তর কায়কোবাদ। কায়কোবাদের রচিত কবিতার নাম কি? উত্তর বাংলা আমার। কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর কি? উত্তর প্রেম বেদনা, আবেগ ও আনন্দ বিরহ। জসিম উদ্দিন, ১৯০৩ থেকে ১৯৭৬।
জসীমউদ্দীন কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর মাতুলালয় তাম্বুলখানা গ্রাম, ফরিদপুর। জসীমউদ্দীনের উপাধি কী? উত্তর পল্লীকবি। জসীমউদ্দীন ছাত্র থাকা অবস্থায় তার কোন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকের পাঠ্যে তালিকাভুক্ত করা হয়? উত্তর কবর কবিতা। কবর কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর রাখালি। জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয়? উত্তর কল্লোল পত্রিকায়। জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কি কি? উত্তর রঙ্গিলা নায়ের মাঝি, হাসু, রূপবতী, সকিনা, রাখালি, বালুচর, সুজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, নকশিকাঁথার মাঠ ও এক পয়সার বাঁশি। জসীমউদ্দীন রচিত নাটকগুলো কি কি? উত্তর পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ ও গ্রামের মায়া। জসীমউদ্দীনের রচিত একমাত্র উপন্যাসের নাম কি? উত্তর বোবা কাহিনী। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তর 1929 সালে। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদের নাম কি? উত্তর ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কোয়েল্ট। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি ইংরেজি অনুবাদকের নাম কি? উত্তর E.M. মরফোর্ড। জসীমউদ্দীনের ছদ্মনাম কি? উত্তর জমির উদ্দিন মোল্লা। জসীমউদ্দীন কত সালে একুশে পদক পান? উত্তর 1976 সালে। পেজসি নির্ধারিত 11 জন সাহিত্যিকের নিয়ে বিস্তারিত আলোচনার দ্বিতীয় পর্বে থাকবে বাকি সাহিত্যিকদের বিস্তারিত আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।